গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে কটা 11টা মতো। তো লিপি রান্না করে চলে গেছে, আর আমার হাজবেন্ড নিয়ে এসছে মাছ দেরি করে। তো ইলিশ মাছ নিয়ে এসছে। হাজবেন্ড বেরোবে বলছে, এখন প্রথমে বলেছিল বেরোবে না, তো এখন বলছে আমি বেরোবো, আমাকে ভাত দাও। তো ইলিশ মাছটা হয়নি, তো সেই জন্য বলছে মাছ ভেজে দিয়ে দাও। তো মাছ ভেজে হাজবেন্ডকে একটা দিয়ে দিই, আর আমাদের পাতলা করে ঝোল করব। হাজবেন্ডকে কড়া করে একটা শীত কাটছে কেন, কড়া করে একটা মাছ ভেজে দিই। আর আমাদের পাতলা বেগুন আছে, সর্ষে বাটা দিয়ে করবো না, পাতলা বেগুন দিয়ে ঝোল করব। বেশ ভালো লাগবে খেতে। তাহলে দুরকমই ভালো লাগে ইলিশ মাছ, যেভাবেই খাওয়া হোক, ভেজে খাওয়া হোক, সর্ষে বাটা দিয়ে খাওয়া হোক, তারপরে আরও কীভাবে ভাপে করে সেভাবে খাওয়া হোক, দারুণ লাগে ইলিশ মাছটা। তো চলো ভেজে দিয়ে দিই হাজবেন্ডকে খেতে দিয়ে দিয়েছি। আর আমাদের মাছ ভেজে নিয়েছি হালকা করে। ইলিশ মাছ বেশি ভাজতে নেই, আর বেগুন দিয়ে পাতলা করে ঝোল করছি। হাজবেন্ড তাড়াহুড়োর সময় খেতে বসলো, ভেবেছিল প্রথমে বেরোবে না, তারপর ঠিক করেছে বেরোবে। তো চলো পাতলা করে ইলিশ মাছের ঝোলটা করে ঘর ছাড় দিতে হবে, ঘর মুছতেও হবে, কারণ আজকে বৃহস্পতিবার দিদি আসেনি। কালকে রাতে বাসন সব মেজে রেখেছিলাম, আর বিছানাও তুলতে হবে। আজকে আবার লক্ষ্মী পুজোও করতে হবে। তো চলো বেগুনটা ভেজে নিই। তো এখন ঘর ছাড় দিয়ে নিচ্ছি, তারপর ঘর মুছে নেব, কারণ আজকে তো দিদি আসবে না, ছুটি নিয়েছে। আবার আসছে কাল লিপি ছুটি নেবে, পরপর দুজন ছুটি নেবে। বৃহস্পতিবারটা কামাই করলে খুব অসুবিধা হয়, কারণ আজকে লক্ষ্মীবার তো ঘরদোর মোছা থাকে, আর আমার বেশি কাজ করলে কোমরে পেন হয়, এই একটা অসুবিধা আমার। তো যাই হোক, যখন দিতে হবে ঝাড়, তখন দিয়ে দেওয়াই ভালো, তাই না? বসে থেকে লাভ নেই। গোপাল সোনা এখন ওঠেনি, গোপাল সোনা এখনও ঘুমোচ্ছে। গোপাল সোনাকে তুলতে হবে, আগে ঘরটা ঝাড় দিইনি, তারপর গোপাল সোনাকে তুলব। ঘর ঝাড় দিয়ে হাতটা সাবান দিয়ে ধুয়ে নেব, তারপর গোপাল সোনাকে তুলব। আর প্রাপ্তিকে এখন পড়াতে এসছে, নাহলে প্রাপ্তিই তুলে দেয়। একটু দেরি হয়ে গেল গোপাল সোনাকে তুলতে, প্রাপ্তি তুলে দেবে, কিন্তু প্রাপ্তি আজকে তুললো না। আর প্রীতি তো এই ঘুম থেকে উঠে খেলো, আর এখন পড়তে বসছে, ওকে আর বলবো না যে তোলার কথা। চলো বাদ বাকি ঘরগুলো ছাড়। আলনাটা এখন গুছাতে হবে, কেননা জামা কাপড় সব ভাঁজ করে রেখে গেছে দিদি একদিন আগে। আজকে তো আসেনি, কালকে ভাঁজ করেছে। কিন্তু এ বাবা দেখো, আলনায় এত জামা কাপড়, আমার জামা কাপড় মানে ঘরে একদম পরিপূর্ণ, শুধু জামা কাপড়, যেদিকে তাকাবে শুধু সেদিকেই জামা কাপড় আর জামা কাপড়। বারান্দা দিয়ে গোপালের জামাগুলো মেলে দিলাম, মেলে দিয়ে কিছু জামা কাপড় কেচেছি, সেটাও মেলতে হবে, কিন্তু বৃষ্টি আসছে, বৃষ্টির ছাটে এমনি ভেজা, আরও না ভিজে যায়। তো এখন এই জামা কাপড়গুলো জায়গায় জায়গায় রেখে দিই, নাহলে স্তূপ হয়ে রয়েছে। ভাঁজ করা হয়েছে কিন্তু রাখা হয়নি। খিদেও পেয়েছে, সকালে কিছু না খাই না এখন, সকালে শুধু বিস্কুট দিয়ে চা খাই, আর কিছু খাওয়া হয় না। ভাবি খালি পেটে থাকলে যদি ওয়েটটা কমে, কিন্তু সেটা তো ভুল না, বিস্কুটই তো ওজনটা বাড়িয়ে দেবে। সবই বুঝি, বুঝলে বন্ধুরা, সবই বুঝি, বুঝলো কি মারি, এই হচ্ছে ব্যাপার। তো জায়গার জিনিস জায়গায় রেখে দেওয়াই ভালো। এবার হাজবেন্ড বলবে ঘরে থাকো কি করো, সেই প্রশ্নের উত্তর কে দেবে? এগুলো আনলায় না, এটা শুধু আনলায় যাবে, এগুলো সব অন্য ঘরে যাবে, ওয়ার্ড্রপে থাকবে বাদ বাকি জিনিস। চলো আনলা গোছানো মোটামুটি। দুপুরে ইলিশ মাছ হয়েছে, ঢেঁড়স ভাজা হয়েছে, সব হয়েছে, চাটনি ছিল। আমার মেয়েরা কিছু খাবে না। কি খাবে? প্রীতি সকালে পরোটা খায়নি, ও সেটাকে এগরোল বানিয়ে এখন খাবে, তার প্রস্তুতি এখন প্রীতি নিচ্ছে। তো ছোট বোনও বললো বানা দিদি ভাই, আমার না, আমার যদি কোনো হেল্প লাগে তাহলে আমাকে বলবি, বলেও চলে গেল দিব্যি।
এখন মেয়েরা আমার এগ রোল বানাবে। আমি বললাম সন্ধ্যেবেলা পরোটার মধ্যে এগ রোল বানিয়ে খাস, তা না, এখনই খাবে, দুপুরবেলা ভাত খাবে না। তো ওর চেহারা লাগবে না আমার চেহারা লাগবে? আমি তো দিব্যি ভাত টাত সব খেলাম। সকালে ম্যাগি খেলো, সকালে কি খাবে? ম্যাগি খেলো। এখনো স্নান করেনি জানো, 3টে বেজে গেছে। স্নান করবি না কখন? আরে ওয়েদার চেঞ্জ হচ্ছে, জ্বরটা চলে আসবে। যদি ভুতুরে জ্বর একদিন এসেছিল মনে আছে, আবার জ্বরটা চলে আসবে। ওয়েদার চেঞ্জ দেখছিস, বৃষ্টি পড়ছে, এখন খেয়ে দিয়ে স্নানটা করে আসবে। এগুলোটা বানিয়ে বলে দিলাম। সারাদিন আমার মেয়েদের শুধু রান্নাঘরে রেখে দাও তোমরা, ওরা নানা ধরনের তরিজুত করে কাটাকুটি করবে। ডিমটা দাও, আমাকে ডিমটা দিতে হবে। ও নিজে ডিম কি করে দেবো? সসপেন নিজে ধো। কত ডিম লাগবে? 4টে। 4টে ডিম দিয়ে কি করবি বন্ধু? কি সসপেন মানে কালো সসপেন? চাটু চাটু বোনকে দিয়ে দিয়েছে। বোন বললো খুব সুন্দর মুড়ি আছে, 2টো করে এগ রোল। একদিক দিয়ে ঠিকই আছে, ভাত না খেয়ে যদি মাঝে মাঝে এরকম খাওয়া যায় খারাপ লাগে না। আর আমাদের দেখো 3খানা থাইরয়েড ওষুধের ডিব্বা, যেটার মধ্যে একটাতে আর 2টোতে রয়েছে, এটাতে নেই। তো এখন গার্নিশিং হচ্ছে। পেঁয়াজ কেটেছে, একটু গাজর থাকলে ভালো হতো বল, ক্যাপসিকাম থাকলে, গাজর থাকলে ভালো হতো বল প্রীতি। আজকে অনেকদিন বাদে প্রীতি রান্নাঘরে ঢুকেছে, খুব ব্যস্ত প্রীতি। সসটা তো উপরের দিকে দিতে হয় বোধ হয়, ওরা তো উপরের দিকে দেয় দেখেছি। ঢাকনাটা আটকা সসে। সন্ধ্যেবেলা করলে আমি একটু খেতে পারতাম। লঙ্কা দিলি না? লঙ্কা কুচি? হ্যাঁ, উত্তর দিবে না, এত কথা বলতে পারছে না মেয়েটা আমার। আটকাবি কি দিয়ে? চলো ওরা খাক, আর কি বলবো, আমি খেতে পারলাম না। কেমন বানিয়েছে কে জানে মেয়েটা আমার, কেমন বানিয়েছে। বন্ধুরা, সন্ধ্যের খাওয়ারের আয়োজন চলছে। চা খাওয়া হয়ে গেছে, একটুখানি ওই ব্যাডমিন্টন নিয়ে এসছে, সেগুলোই ভাজবো। পরে আবার কিছু যদি খায় তো খাবে। তো অনেক দিন পরে এই ব্যাডমিন্টন জিনিসটা নিয়ে আসা হলো। তোমরা কি বলো এই জিনিসটাকে? কি বলো? আমরা তো ব্যাডমিন্টন বলি, তোমরা কি বলো সেটা আমাকে কমেন্টে জানিও। বেশ ভালোই লাগে এগুলো খেতে সন্ধ্যের সময় চা দিয়ে। কিন্তু চা খাওয়া গেছে, এমনি খাবো। এমনি খাওয়ার পর পরে আবার একটুখানি চা করে খাবো। আপাতত 3 জনের জন্য ভাবছি। আমার হাজবেন্ড তো ক্লাবে চলে গেছে যথারীতি, তার খাওয়ার টাইম নেই। আর এদিকে 4টে আম ভিজি রেখেছি রাতের জন্য, কেননা রাতে আমাদের আম লাগেই। রাতে খাওয়ার পর আমরা সবাই একটা করে গোটা করে আম খাই। প্রীতিটা মাঝে মাঝে গোটা আম খায় না, ওর খাওয়ার খুব নকশামি। প্রাপ্তি তো খুব আম ভালোবাসে, প্রীতির ভাগেরটা প্রাপ্তি খেয়ে নেয়। তো চলো, এটা ভাজা হয়ে গেছে, তুলে দিই। বায়োলজি ধরবি না কখন? এখন এটা খেয়ে। তো ব্যাডমিন্টন দেখো কিছুটা পুড়ে গেছে, এত তেজ হয়ে গেছিল বুঝতে পারিনি, কয়েকটা উপরে পড়ে গেছে, এগুলো আমার কপালেই যাবে। এইগুলো ঠিক ভাজা হয়েছে। আর দেখো খুন্তি নিয়ে চলে এসেছি আমি। দেখো 2 দিকে 2 জনে ফোন চালিয়ে বসে আছে, সঙ্গে আমি, মানে 3 জন। আমি তো ভিডিও করছি, আমি এখন রিলস বানাবো, চুড়িদার পরবো, কয়েকটা রিলস বানাবো। এটা খেয়ে কিছুক্ষণ শান্ত থাকুক এরা, তারপর আবার একটু পরে আবার কিছু করা যাবে, তখন ওরা নিজেরা করবে, তখন আমি পারবো না। প্রীতি বায়োলজিটা ধরবি এখন, আমি বলে দিলাম। তো চলো, ভালোই লাগে খেতে সন্ধ্যের সময় এই সমস্ত মুখরোচক জিনিস। কার কার ভালো লাগে এগুলোকে কি বলো তোমরা? আমরা তো বলি ব্যাডমিন্টন, তোমরা কি বলো তোমরা জানিও, ঠিক আছে? কি হলো, মুখটা ওরকম করছিস কেন? ভালো লাগছে না খেতে? তো রাত্রে আলুর তরকারি রয়েছে, আম ভেজানো রয়েছে, এই দিয়ে আমাদের রাতের ডিনার হয়ে যাবে। আমি আর কিছু খাবো না, কারণ চিড়ে ভাজা ভেজেছিলাম। পরে আবার মেয়ে বললো, বড় মেয়ে বললো, মা চোস্তা খেয়ে মানে ব্যাডমিন্টন খেয়ে পেট ভরেনি, তো করো চিড়ে ভাজো, একটুখানি চানাচুর দিয়ে পেঁয়াজ দিয়ে বাদাম ভেজে চিড়ে ভেজে দিলাম। ওই চিড়ে খেয়ে আমার পেট ভর্তি, আমি শুধু আম খাবো আর কিছু খাবো না। আজকে বৃষ্টি হয়েছে জানো তো, কিন্তু কি গরম, গরম কমছে না, বিভৎস গরম পড়েছে। তো যাই হোক, চটপট করে আজকে তো 6টা রুটি করব 3 জনের। একটা রুটি এক্সট্রা করব, যদি কারো লাগে সে নিয়ে নিতে পারবে। আমার গ্যাসের একটা আওয়াজ কমে গেছে, একটা আওয়াজ বলছি, একটা আঁচ কমে গেছে কেন কে জানি, আবার ময়লা জমেছে বোধহয়। এই আস্তে কর, দিদি থেকে থেকে ফোন দেখছে
আর পড়ছে, কি করছে কে জানে। মেয়েটা কিরকম পরীক্ষা দিচ্ছে, বলে তো এসে ভালো, রেজাল্ট বেরোলে বোঝা যাবে। আর 4টে সেমিস্টার বাকি রইল, তাহলে ওর ইঞ্জিনিয়ারিং কমপ্লিট হয়ে যায় 4টে সেমিস্টার দিলে। এই নিয়ে 4টে হলো, আরও 4টে বাকি, মোট 8টা সেমিস্টার হয় তো, তার মধ্যে 4টে হয়ে গেল। মানে এটা দিলে 4টে হয়ে যাবে, অঙ্ক আর বায়োলজি দিলে। তারপর প্র্যাকটিক্যাল আছে, প্র্যাকটিক্যালও দিতে হবে। ভালো ভালো উত্তীর্ণ হয়ে যাক। যারা বড়রা আছো তারা আশীর্বাদ করো, আর যারা ছোটরা আছো তারা ভগবানের কাছে প্রার্থনা করো যেন একটা ভালো চাকরি টাকরি পায় মেয়েটা আমার। জানি না বাবা কি হবে, যা হবে নিশ্চয়ই ভালোই হবে সব কিছু। চলো, 3টে রুটি বেলা হয়ে গেছে, আরেকটা রুটি বেলি, তারপর 4টে রুটি ছেঁকি, তারপরে বাদ বাকি 4টে রুটি আবার পরে এতে করবো। এটা এতটাই পাজি কি বলবো। আমি চার্জে দিয়ে গেছিলাম এখানে, নিজে চার্জটা খুলে অন্য প্লাগে চার্জ দেয়, দুটো তো চার্জার আমার, সেটাতে চার্জ দেয় না, নিজেরটা চার্জ দিয়ে চলে যায়। আমি এসে দেখি চার্জার খোলা, নয় সুইচ দেয়নি নয় চার্জার দেয়নি, চার্জ হয়নি বলো। আর সকালে উঠতে ওঠার জন্য অ্যালার্ম লাগে, সেই অ্যালার্মটাও দিতে পারি না। মর্নিং ওয়াক তো আমার বন্ধ হয়ে গেছে। এখানে এখন বসে বসে 2 বোনে এ করছে, এই ওঠ বিছানা করতে দে। এই দেখো, একজন চাদরের তলায় আর একজন পড়তে বসেছে, পড়তে বসে বন্ধুদের সাথে গল্প চলছে। কি যে পরীক্ষা দিচ্ছে আমার মাথায় আসছে না। এই ওঠ বিছানা করবো, এই রাতি ওঠ ওঠ। তো যাই হোক, আজকে দিনটা এইভাবেই চলে গেল। কিভাবে যে দিন চলে যাচ্ছে ধরতেও পারছি না, সময়ের সাথে সাথে বয়স বেড়ে যাচ্ছে, এইভাবেই চলে যাবে দিন। এরে আসতে কর প্রাপ্তি। তো যাই হোক, চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। আর কিছু দেখানো নেই, এখন বিছানাটা করবো, দাঁতটা ব্রাশ করবো, শুতে যাবো। ঠিক আছে, গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসছে কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হবো। আজকের মতো টাটা।